স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। যুগের হুজুগ নয়, আসল ঐতিহ্য ফিরে দেখায় পয়লা বৈশাখ উদযাপন পাবে সার্থকতা। এ ধারায় চর্চায় রক্ষিত হবে ঋতু ও সংস্কৃতির বৈচিত্র্য। এসব নিয়ে আজকে আলোচনা যার যখন বছর। কথা বলতে স্টুডিওতে আছেন লেখক ও সাংবাদিক শহীদুল হক খান, আছেন মানবাধিকার ও সমাজকর্মী তন্দ্রা চাকমা এবং লেখক ও সমাজকর্মী পাবেল পার্থ। স্বাগত আপনাদের। এছাড়া আমরা বগুড়া থেকে সরাসরি যোগ দিব পদাতিক নাট্যদল বগুড়ার সভাপতি বেনজিরুল ইসলাম, চট্টগ্রাম থেকে থাকবেন সম্মিলিত পয়লা বৈশাখ উদযাপন পরিষদ চট্টগ্রামের আহ্বায়ক আহমেদ ইকবাল হায়দার। স্বাগত আপনাদেরও। আমি প্রথমেই শহীদুল খান আপনারকে পেয়ে গেলাম, সেজন্য মানে আমরা সৌভাগ্যবান মনে করছি। পয়লা বৈশাখে যে পান্তা এবং ইলিশ খাওয়ার যে চল, সেটা অনেকটা আপনারাই শুরু করেছেন, পরে অবশ্য সাইফুল্লাহ মাহমুদ দুলাল বলেছেন যে তারা আসলে শুরু করেছেন, আপনি 1 বছর পরে শুরু করেছেন। কিন্তু যদি আমরা 1 বছর পরেও ধরে নেই বা আপনারা শুরুই করে থাকি, পান্তার সাথে ইলিশ কেন বৈশাখে আসলে? আচ্ছা, আপনি যেহেতু প্রসঙ্গটা তুললেন, জি, এবং আমি যদি আপনাকে খুব সংক্ষেপে পুরো ব্যাপারটাকে ব্যাখ্যা দিতে চাই, আমি কি অনুমতি পাবো? শহীদ ভাই, আমরা পুরো ব্যাখ্যাটা শুনবো। আমরা আসলে জানতে চাচ্ছি যে আমরা ধরে নিচ্ছি যে আপনি ধরে নিচ্ছি না, আসলে এটা বিভিন্ন ইয়েতে আমরা পাচ্ছিও, শিকদার আমিনুল হক, ফারুক মাহমুদ, হেলাল হাফিজ, বোরহান ভাইয়ের নেতৃত্বে আপনাদের যে বিপ্লবের গ্রুপটা, সেই গ্রুপটাই আসলে না, বিষয়টি তা না। আচ্ছা, এই তথ্যটি ভুল। আচ্ছা, একেবারেই ভুল। কিন্তু আপনি কি পান্তা ইলিশ চালের সাথে সম্পৃক্ত ছিলেন? সম্পৃক্ত শুধু আপনি শুরু করেছিলেন? আমি করেছিলাম। আচ্ছা, আপনি কেন করেছিলেন? ইলিশটা আপনি কোথায় পেলেন আসলে বৈশাখ মাসে পান্তার সঙ্গে খাওয়ার জন্য? আমার বাড়ি পদ্মা নদীর পাড়ে। জি, মাওয়া যেখানটাতে আপনার হচ্ছে, এই যে পদ্মা সেতু হচ্ছে, ওই মাওয়ার পাশের গ্রাম কান্দিপাড়া আমার। জি, সেখানে আমার জন্ম। ওখানে আমি লালিত পালিত। জি, আমি পদ্মা নদীর ইলিশ মাছ সারা জীবন ওই বেড়ে ওঠা আমি খেয়েছি, এবং গ্রামের মানুষকে আমি পান্তা দিয়ে ইলিশ মাছ খেতে দেখেছি। আচ্ছা, এটা হলো প্রথম। বৈশাখী কি এটা তারা নিয়মিত খায়। আর বৈশাখ মাসে সকালটাতে আমার মা, আমার দাদি, আমার আত্মীয় স্বজন যারা, এটা আমাকে খাওয়াতো, আমি এতে অভ্যস্ত। ইলিশ মাছ পান্তা ইলিশ চিংড়ি ভর্তা দিয়ে খেয়ে অভ্যস্ত। জি, আমি তখন দৈনিক দেশ পত্রিকায় কাজ করি। জি, দৈনিক দেশ পত্রিকাটা ছিল এই যে এখন যেখানে মুক্তিযুদ্ধ জাদুঘর, জি, ওটা ছিল সেই ভবন। এবং ওই ভবনে এই দৈনিক দেশ পত্রিকা, এবং দৈনিক দেশ পত্রিকাতে আমি ছিলাম, বোরহান আহমেদ ছিলেন, জি, এবং মুন্সি আব্দুল মান্নান ছিলেন, রাইট, ডক্টর মাহবুব হাসান ছিলেন, হ্যাঁ, এবং রোজি ফেরদৌস ছিলেন। শেষ হলো আমার মানে আমার চলচ্চিত্র পাতা যেটা টিভি সমালোচনা করতো, জি, ক্ষুদ্র একটি অংশ, কিন্তু ওকে আমি টেনে নিয়েছিলাম। এটা হচ্ছে দৈনিক দেশের যারা এমপ্লয়ি তারা। জি, আর বিপ্লব ছিল শিকদার আমিনুল হকের একটি পত্রিকা, রাইট। সেই পত্রিকাতে ফারুক মাহমুদ কাজ করতেন, সে সাহিত্য সংস্কৃতিটা দেখছিলেন। ফারুক মাহমুদ যেহেতু আমার খুব পরিচিত, ও কিন্তু আমাদের টিমের না, রাইট, ওকে আমরা টিমে টেনে নিয়েছিলাম। আমরা শহীদুল ভাই, আমরা যদি আলোচনাটা আসি, আপনি পান্তা এবং ইলিশের প্রচলন করলেন, আরো অনেকে আপনার সঙ্গে ছিলেন, আপনি প্রচলনটা মূলত করলেন যেহেতু আপনি ছোটবেলায় খেয়েছেন। আমি খেয়েছি, আমি এটার সাথে অভ্যস্ত, এবং যেহেতু বৈশাখী যে মেলাতে ছায়ানট গান করে, আমি বললাম যে রমনাতে এই আয়োজনটা করলে কেমন হয়, পান্তা এবং ইলিশ। হ্যাঁ, এবং পুরো আয়োজনটার মূল পরিকল্পনা আমার, পুরো কর্মকাণ্ডটি আমার। এটা 1982 সালে আমি করেছি, রাইট, এবং 2 বছর আমি করেছি আমরা। কিন্তু দুলালের এখানে কোনো ভূমিকা নেই। আচ্ছা, শিকদার আমিনুল হকের কোনো ভূমিকা। আমি দুলাল ভাই বা শিকদার আমিনুল হক ভাইয়ের কথায় পরে আসছি। আমি তন্দ্রা দিদি আপনার কাছে সরাসরি চলে আসি, যে আপনি কি মনে করেন যে বৈশাখের যে উৎসব, সেই উৎসবের সাথে পান্তা এবং ইলিশের সাথে আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্যের সম্পর্ক কতখানি? আমি যেটুকু মনে করি, ইলিশ তো জাতীয় মাছ, জি, আর বৈশাখ হচ্ছে বাংলা নববর্ষের প্রথম মাস। যদি নববর্ষের প্রথম মাসের সাথে এটা একটা, আসলে যেহেতু উনি শুরু করেছেন শহীদুল ভাই, সেটা এখন একটা প্রচলিত হয়ে গেছে। ইভেন আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখনও দেখতাম যে এটা একটা ধীরে ধীরে ছোট একটা উৎসব, মানে আমরা মোটামুটি ধরে নিতে পারি যে 1982 সাল থেকে এটা প্রচলন হয়েছে। শহীদুল ভাই এটির একটি উদ্যোক্তা, এবং তারপরে এটি প্রচলিত হয়ে গেছে। তন্দ্রা দিদি, আমি আসছি আপনার কাছে, আমি একটু পাবেল পাত্রের কাছে যাব। যে আমি যতদূর জানি যে নভেম্বর থেকে মে মাস পর্যন্ত
জাটকা ধরা নিষেধ, এপ্রিল মে ইলিশই ধরা আসলে নিষেধ, এবং এই বৈশাখ ইলিশের মাছ নয়। এবং আমি আমার এই ইয়েতে আমি কোথাও বৈশাখে ইলিশের সাথে কোনো সম্পর্ক বৈশাখের আমি দেখি নাই। আপনার মূল্যায়ন বা পর্যবেক্ষণ? ধন্যবাদ। এটা খুবই চমৎকার একটা বিষয় যে শহীদুল ভাইরা বাঙালির পহেলা বৈশাখে ইলিশ মাছ এবং পান্তা ভাত খাওয়ার প্রচলন করেছেন বলেছেন, এবং এককভাবে আসলে শুরু হয়েছে আমরা জানতে মানে যেটা পারছি। কিন্তু আমাদের এখানে যে চৈত্র সংক্রান্তির মাধ্যমে যে খাওয়ার যে প্রচলন, সেটির বয়স কিন্তু হচ্ছে যে মাত্র 82 সন থেকে নয়, কিংবা একজন শহীদুল ভাই বা কয়েকজন যাদের নাম বলা হয়েছে তারা নয়, এটা হাজার হাজার লাখ লাখ মানুষ। এবং আমাদের এখানে মূল প্রচলনটা কিন্তু তিতা খাওয়ার প্রচলন। এবং আপনি জানেন যে গিমা শাক, কাটা খুদি, শ্বেতদ্রোণ, এরকম থানকুনি, তেলাকুচা, এটা খাওয়া হচ্ছে এই কারণে কারণ প্রকৃতি তখন এই নির্দেশনা আসলে দিচ্ছে। চাকমাদের মধ্যে যেরকম তারা 5 জন একটি তরকারি রান্না করে আসলে খাচ্ছেন, বিভিন্ন সাঁওতালদের সমাজে ওইভাবে আসলে খাচ্ছেন। তো এটা বোঝা জরুরি যে এক একটা যে ক্রান্তিকাল ঋতুর যখন চৈত্র থেকে বৈশাখের দিকে ধাবিত হচ্ছে, তখন প্রকৃতিতে কিছু নির্দেশনা আসলে থাকছে যে এই প্রকৃতির গাছপালা আমি কি খাবো, কিভাবে খাবো, কিভাবে এটাকে গ্রহণ করব। তো সেই জায়গায় কিন্তু ইলিশটা আসলে কোনোভাবেই, অন্তত পক্ষে ইলিশও অবশ্যই একটি নির্দেশনা। ইলিশ প্রকৃতিতে একটি নির্দেশনা, এবং কোনো কোনো সংস্কৃতিতে এটা খুবই গুরুত্বপূর্ণভাবে জড়িত, যেটি শহীদুল ভাই বলেছেন যে তাদের পদ্মা নদীর মানুষের জীবনের সাথে। কিন্তু এটি কিন্তু চৈত্র সংক্রান্তি কিংবা পহেলা বৈশাখ এটির সাথে আসলে যায় না, অন্তত পক্ষে খাদ্য সংস্কৃতি হিসাবে। এবং এটি কিন্তু বলেই দেয়া হচ্ছে যে এটি একজন ব্যক্তি বা কিছু মানুষ বাঙালি যারা আসলে চালু আপনার কাছে কি মনে হয় যে যেটি আপনি প্রকৃতির নির্দেশনা বলছেন, যেটি অনেক দিনের আচার বলছেন, যেমন আমি নিজেও আসলে এটি কোথাও খুঁজে পাই নাই, মানে শহীদুল ভাইকেই আমি প্রথম পাইলাম, বা যদি সাইফুল মাহমুদ দুলালের কথা ঠিক হয় তাহলে তাদেরকে আমরা প্রথম পেলাম এটি করার জন্য। কিন্তু প্রতিষ্ঠিত হলো এটাই, এর কারণ কি আসলে? প্রতিষ্ঠিত আসলে এটি হচ্ছে এই কারণে, কারণ আপনি দেখতে পাচ্ছেন যে খুবই শহরে এলাকায় এটি প্রতিষ্ঠিত হচ্ছে যে এটি এক ধরনের শ্রেণীও তৈরি করছে যে আসলে খাবারের, কারণ আমরা কিন্তু বাংলাদেশের যে অধিকাংশ গ্রামীণ নিম্নবর্গ তাদের খাবারের কথা আসলে ভাবছি না, বা কারা এটা পালন করছেন, এই পঞ্জিকা কারা আসলে পালন করেন, কাদের জীবনে পালিত হয় সেটা কিন্তু আমরা দেখছি না। আমরা কিন্তু বিষয়টাকে নিয়ে এসেছি একদমই একটা শহরের গণ্ডিতে, যেখানে, এবং আপনি স্পষ্ট বলেছেন যে এখন সরকারি নিষেধাজ্ঞা আছে যে 30শে এপ্রিল পর্যন্ত বাংলাদেশে 320 কিলোমিটারের ভিতরে ইলিশ শুধু ধরাই নয়, বিক্রি করা নিষিদ্ধ। আমি ঠিক বুঝতে পারি না যে অনেক গণমাধ্যম অনেকেই বিজ্ঞাপন দিচ্ছে, এবং অনেকভাবে ইলিশ হাতে নিয়েও আসলে নির্বাচনের জন্য আসলে ইয়ে হচ্ছে। তো এটা তো একটা বিস্ময়কর বিষয়, যেখানে একটি সরকারি নিষেধাজ্ঞা আছে, সেই জায়গাতে কিভাবে অন্ততপক্ষে এই সময় ইলিশ নিয়ে এই বিষয়টা আসলে আমার মনে হয় যে এই অভিজাততন্ত্রের কাঠগড়া শহীদুল ভাই কিছুটা আছেন। আমি তার আগে, যেহেতু উনি এটি শুরু করেছেন, উনি নিশ্চয়ই বলতে পারবেন যে কেন এটি করছেন, তা আমি বৈশাখী উদযাপন পরিষদ চট্টগ্রামের আহমেদ ইকবাল হায়দার, তার কাছে জানতে চাইবো যে আহমেদ ইকবাল হায়দার ভাই, আপনি কি মনে করছেন যে বৈশাখের সাথে যে পান্তা ইলিশ খাওয়ার প্রচলন শহীদুল ভাইরা করলেন, এটা আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের সঙ্গে কতটা যায়, এবং এইটা প্রকৃতির নির্দেশনা আমরা আসলে কতটা মানছি? ইলিশ ধরার, ইলিশের ঘোর প্রজনন মৌসুম এখন, এবং ইলিশ ধরা নিষিদ্ধ। জনাব আহমেদ ইকবাল হায়দার। ধন্যবাদ। এখন যেহেতু সরকারি একটা নিষেধাজ্ঞা আছে, এটা মানা উচিত। আবার অন্যদিকে একটা জিনিস দেখা যায় যে আমরা যারা শহরে আছি, তো একটি দিন এই যে পান্তা ভাত খাওয়া বা ইলিশ খাওয়া, ওই লোকটাও ছাড়তে পারি না। তো এই ব্যাপারটা এভাবে রয়ে গেছে আর কি। তবে আমার কাছে আহমেদ ইকবাল হায়দার, আমার একটি মানে কৌতূহল হয় জানার জন্য যে ইলিশ মাছের যে স্বাদ, সেই স্বাদের ক্ষেত্রে সবচেয়ে নিম্ন স্তরে ইলিশ মাছ অবস্থান করছে হচ্ছে এখন। ইলিশ এখন একটু সাধু মাছ না, সাইজে ছোট, খেতে খারাপ, কেন এটি জোর করে খেতে হবে? মানে কারণটা কি আপনার কাছে কি মনে হয়, কেন এটি এত লোভনীয় মনে হচ্ছে? না, আমার কাছে লোভনীয় নয়। মানে আমি যদি দেখি এখানে পান্তা ভাতের সাথে এই মুহূর্তে যদি আলু ভর্তা খাই, সেটা অনেক বেশি লোভনীয় হয়ে যায়, সেটা ঠিক আছে। কিন্তু আমি বলছি আমাদের একটা প্রচলিত ব্যাপারটা হয়ে গেছে আর কি, এক ধরনের, সেই অর্থে কথাটা বলছি, কিছু না। আহমেদ ইকবাল হায়দার ভাই, আমরা আপনার কাছে আসবো। পাবেল পার্থ অবশ্যই একজন নৃতাত্ত্বিক হিসেবে তিনি প্রশ্ন করছেন পান্তাভাতি বা কেন খেতে হবে। আমরা একটু বেনজুরুল ইসলামের কাছে যাই, বগুড়ায় ইনি আছেন পদাতিক নাট্যকর্মী। বেনজুরুল ভাই, আপনি কি মনে করছেন যে এই ইলিশের সাথে পান্তা মাছ, পান্তা ভাত এবং ইলিশ মাছ,
এর যে একটি বৈশাখের উদযাপনের যে একটি অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে, এইটিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? বেনজুরুল ইসলাম। আমি অত্যন্ত গুরুত্বের সঙ্গে এটা অনুধাবন করছি, কারণ এই বাঙালির সঙ্গে হাজার বছরের পান্তা ভাতের সঙ্গে যে একটা সম্পর্ক, ইলিশ মাছের সঙ্গে হাজার বছরের বাঙালিদের ঐতিহ্যের একটা সম্পর্ক, এই সম্পর্কের সমন্বয় নিয়ে আজকে পয়লা বৈশাখে ইলিশ এবং পান্তা ভাতের আমাদের যে আয়োজন, আমাদের সামর্থ্যের ভিতরে যে যতটুকু পারছে। এই বগুড়াতে আমি একটু আগে দেখলাম বাজারে বিরাট সারা পড়ে গেছে। যার যতটুকু সামর্থ্য, সেই সামর্থ্য নিয়ে তারা বাড়ি ফিরছে এবং আগামীকাল পয়লা বৈশাখে তারা পান্তা ভাত এবং ইলিশ মাছের সঙ্গে এই নববর্ষকে সাদরে বরণ করবে। মঞ্জুরুল ইসলাম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আহমেদ ইকবাল আহমেদ ভাই, আপনার কাছে একটু জানতে চাইবো যে আগামীকাল কি আপনাদের চট্টগ্রামে যে বৈশাখী উদযাপন পরিষদ আছে, তাতেও কি পান্তা এবং ইলিশ খাওয়ার একটি অধ্যায় আছে কিনা? একটি দোকানে আছে, আমি যতটুকু জানি একটি দোকানে আছে, আর তেমন নাই। আচ্ছা, ঢাকার মতো তো সর্বগ্রাসী না। আপনি আমাদের সঙ্গে থাকবেন আমাদের পয়লা বৈশাখের। জি বলেন। পয়লা বৈশাখে আমি বলতে চেয়েছিলাম আমাদের পয়লা বৈশাখের অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গেছে, অর্থাৎ বর্ষ বিদায় দিয়ে। আচ্ছা, আজকে বিকেল থেকে শুরু হয়ে গেছে, বর্ষ বিদায় দিয়ে শুরু হয়েছে। জনাব শহীদুল হক খান, আপনি এই পর্যায়ে কোনো কিছু যুক্ত করতে চান যে আসলে বাংলা নববর্ষের দিন ইলিশ খাওয়ার বিষয়টি প্রচলন করতে পেরে আপনি গর্বিত কিনা? আমি আপনাকে বলতে পারি যে এই বিষয়ে আমি আপনাকে সমর্থন করতে পারছি না। আমার কাছে মনে হয় যে ব্যাপারটি ঐতিহাসিক ভুলই হয়েছে। আসলে আমি আপনার সাথে একেবারেই একমত। জি, আবার আমি দ্বিমত পোষণ করছি। জি, খুব সংক্ষেপে বলি, আমি যখন এটা শুরু করেছিলাম তখন আমার পরিকল্পনা ছিল অন্যরকম। সেটা হচ্ছে যে রমনা বটমূলে ছায়ানটের গান হবে, ওখানে যদি পান্তা ইলিশটাকে আনা যায় এবং যারা ওখানে পরিবার নিয়ে কিংবা পরিজন নিয়ে সেখানে পান্তা ইলিশ একটা প্রচলন হতে পারে। এবং আপনি যে কথাটি একটু আগে বললেন যে সরকারি নিষেধাজ্ঞা আছে, 1982 সালে আমি কিন্তু নিষেধাজ্ঞা পাইনি। এখনো কিন্তু বাজার ভর্তি ইলিশ মাছ, সরকার আছেন, সরকারি নিষেধাজ্ঞা আছে, কিন্তু ইলিশ মাছ বিক্রি কিন্তু কোথাও তার জন্য দায়ী আপনি। আপনি তো এরকম একটি ফেনোমেনের সৃষ্টি করলেন। আমি ধরে নিচ্ছি আজকে বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোর গুলোতে তারা ছবি দিয়ে দিয়ে পত্রিকা বিজ্ঞাপন করছে। শুধু এটা ফাস্ট ফুডের দোকানে বলা হচ্ছে ইলিশ মাছের ফ্লেভারড পিজা পাবেন আপনি। সো আমি যেটা মনে করি যে শুরু করেছিলাম বাঙালি একটি খাবার কিংবা বাঙালি আনাকে এই শহর কেন্দ্রিক করতে গিয়ে, তো সেই জায়গায় আজকে দেখা গেল যে 50 টাকার ইলিশ মাছ, আমি যখন খেয়েছি তখন 4 আনা দিয়ে আমি ইলিশ কিনেছি। আজকে 50 টাকা 100 টাকার একটা ইলিশের দাম হয়ে গেছে। দামটা আসলে একটু অন্য প্রসঙ্গ বটে। আমি একটু তন্ত্র আপনার কাছে যাব যে বাঙালি আনা বলতে আপনি আসলে কি বোঝেন? বাঙালি আনার সাথে আপনি কতটা সম্পৃক্ত? বাংলার নতুন বছরের সাথে আপনার বোধটা কি, আমি একটু জানতে চাইব। আমি আসলে বাঙালিয়ানা বলতে যেটুকু মনে করি সেটা হচ্ছে, ধরেন বাংলা আসলে তো চমৎকার একটা সংস্কৃতি আছে, এখানে অনেক ধরনের ধরেন গান আছে, যেমন রবীন্দ্রসঙ্গীত যেমন আছে, লালন গীতি যেমন আছে, ভাওয়ে আছে, এই ধরনের অনেক কিছুই আছে যেটা আসলে মাটির সাথে প্রকৃতির সাথে সম্পর্কিত। তো সেই বিষয়গুলোকে তুলে ধরা। তবে আমি বলবো যে বৈশাখের যে অনুষ্ঠানগুলো হয় রমনা বটমূলে, এটা আসলে একটা সুস্থ চিন্তা, মানে সাংস্কৃতিক একটা পরিমণ্ডল তৈরি করে। আমার ধারণা যে এটি একটি সর্বজনীন উৎসব এবং সেই উৎসবটিকে আমরা সবাই উদযাপন করি। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে পাবেল পার্থ আপনার কাছে জানতে চাইবো যে আসলে যেটি উৎসবের মধ্যে দাঁড়িয়ে গেছে সেই ক্ষেত্রে ইলিশ এবং পান্তা দিয়েই যদি আমরা এটি বরণ করি, সেটি খুব সামান্য ক্ষতি কিনা বা সামান্য বিচ্যুতি কিনা, এটি বন্ধ হওয়া দরকার হচ্ছে কিনা, বা এটির অন্য কোনো কিছু করার দরকার আছে কিনা। যেমন আমি খুব ব্যক্তিগতভাবে মনে করি যে এটি বন্ধ হওয়া দরকার। আমি ঠিক আছে কিনা সেটা আপনাকে জানতে চাইবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি।